হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে মায়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি। তো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিল, আর কি লাগছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে নাও। তো এখানে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে একটা ঝাঁকাতে। আর এখানে একটু লিকুইড দুধ গরম করে নিচ্ছে। তো তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছে। খুব বেশি ভাজতে হবে না, 1-2 মিনিট ভাজলেই চলবে, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো নামিয়ে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর তেজপাতা। তো এটাকে একটু সামান্য পরিমাণে ভেজে দিয়ে দিল রসুন কুচি, আর এখন দিয়ে দিবে আদা কুচি। তো এখানে আদা রসুনটাকে কুচি করে গ্রেট করেই দিতে হবে, কেননা এখানে বাটা ইউজ করলে ভালো লাগবে না। তো এগুলো ভাজা হয়ে আসার পর দিয়ে দিল একটু পরিমাণের গরম মশলা। তো ওইটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে দিল গ্রেট করে রাখা গাজরটাকে তেলের মধ্যে দিতে হবে, কেননা তেলের মধ্যে একটু ভাজলে কালারটা সুন্দর আসে। তোমরা দেখতে পাবা যখন চালটা দিবে, তখন দেখবা কালারটা কতটা পরিমাণে সুন্দর আসে। তো এই তো চাল দিয়ে দিচ্ছে, চালটাকে দিয়ে এখন নাড়াচাড়া করলে বুঝতে পারবা। তো এখন দিয়ে দিবে কাঁচামরিচ আর লং। তো আমার মায়ের এই রেসিপিটা না আমার খুব খুব বেশি পছন্দ, মানে এতটা মজা হয় বলে বোঝাতে পারবো না। মায়ের এরকম কিছু রান্না আছে যা মানে কারোর হাতের সাথে মিলাতে পারি না, আমি নিজেও রান্না করতে পারি না, মায়েরা মনে হয় এমনই হয়। এই তো ভাজা হয়ে আসার পর দিয়ে দিল লিকুইড দুধ। এখানে দুধ দিয়েই রান্না করতে হবে, জল ইউজ করা যাবে না। এই তো নাড়াচাড়া করে নিচ্ছে, তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ টেস্টের ব্যালেন্স আসার জন্য চিনি দিয়ে দিবে। আমার মায়ের এমন অদ্ভুত অদ্ভুত অনেক রান্না আছে, যখন স্কুলে পড়তাম তখন টিফিনে বানিয়ে দিত, বা মাঝে মাঝে বায়না করতাম যে আজকে এটা না দিলে যাব না, তো এগুলা দিত। তো এই তো ঢাকনা তুলে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলা। তো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিবে। তো দেখো বিরিয়ানিটা মোটামুটি হয়ে এসেছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো ঘিটা কিন্তু বেশি দেয়নি, দেখতে বেশি লাগছে কিন্তু অতটাও বেশি দেয়নি। তো এখন যে এরকম মাখা মাখা দেখছো, ওইরকম মাখা মাখা থাকবে না, একদম ঝরঝরা হয়ে যাবে। আর এই বিরিয়ানির সাথে আমার কিচ্ছু লাগে না, একটু মাখা সালাদ আর পেঁয়াজ হলে এনাফ। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে।